আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ড্রপ ডাউন মেনু নিয়ে। আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন ড্রপ ডাউন মেনু আছে। তার কিছু এক্সাম্পল আমি স্লাইডে দেখাবো। আসলে ড্রপ ডাউন মেনুটা কি সেটা একটু দেখি। এই ড্রপ ডাউন মেনু ইজ এ লিস্ট অফ অপশন। এটা হলো একটা অপশন লিস্টের একটা অপশনের একটা লিস্ট দ্যাট ইজ রিভিলড অনলি when a user interact with the menu. এটা ইউজার ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ক্লিক করতে পারবে, সেটা বলছে আইদার বাই ক্লিকিং ইট, এই যে এইখানে বলে দিয়েছে যে ক্লিকিং ইট অর হোভারিং ওভার ইট উইথ দেয়ার কার্সার। অর্থাৎ এই মেনুটা হয়তো ক্লিক করলে শো করবে, এটা ইন্টারাক্ট করতে পারবে, ঠিক আছে, বাট এটা কখন শো করবে? এটা আইদার বাই ক্লিকিং, যখন ক্লিক করবে, অথবা হোভারিং করবে কার্সার দিয়ে, মাউস দিয়ে। ওকে, তাহলে এটার ছোট্ট একটু এক্সাম্পল হিসেবে একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছি। দেখুন এইখানে আমার হলো ডান পাশে দেখুন, আমাদের এখানে দেখুন এই যে উপরে মেনু, নিচে এই রকম ভাবে মেনু। যখন আমরা সার্ভিসের উপরে যখন হোভার করব, ঠিক তখনই আমাদের এই মেনুটা নিচ থেকে বের হয়ে চলে আসবে। তো এই রকম কিছু একটা আজকে আমরা আপনাদের করে দেখাবো। কিভাবে করে একবারে স্ক্র্যাচ থেকে আমরা দেখব। তো চলুন দেখি। ওকে, আমরা টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনালটা ওপেন করে প্রিভিয়াস পর্বের মতোই আমরা আপনার স্ক্রিন একটা কমান্ড দেখতে পাচ্ছেন, এই কমান্ডটা ইউজ করে আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিলাম। আমরা এখন আমাদের ভিএস কোড এডিটরটা ওপেন করব। কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলেই আমাদের ভিএস কোড এডিটরটা ওপেন হবে। এখানে লক্ষ্য করুন, আমরা কিন্তু বেশি কিছু কাজ করিনি। আমরা এই যখন লিস্ট স্টাইল করেছিলাম, লিস্ট দিয়ে আমরা মেনু ক্রিয়েট করেছিলাম, সেইখানে দেখুন প্রথমে আমাদের হোম ছিল, দেন সার্ভিস ছিল। সার্ভিসের এলআইয়ের মধ্যে, সার্ভিসের এলআইয়ের মধ্যে হবে, সার্ভিসের এলআইয়ের মধ্যে আমরা বলে দিলাম যে এই যে সার্ভিস মেনুটা, এটার কিছু ড্রপ ডাউন হবে এখানে। তো যেই কথা সেই কাজ আমরা একটু কমেন্ট করে দিতে পারি, তাহলে হয়তোবা সুন্দর হবে। যেটা কি, এটা হলো মেইন মেনু। ওকে, এটা আমাদের মেইন মেনু, দেন আর এইটা আমাদের ড্রপ ডাউন মেনু। ওকে, এটা আমাদের ড্রপ ডাউন মেনু। তাহলে আমরা সেপারেশনটা ভালো বুঝতে পারবো কোডেও। যাই হোক, আমরা এটা HTML এ করে নিলাম। আমাদের তিনটা মেনু হবে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট টেস্টিং। ওকে, তিনটা সার্ভিস আমরা দিব। দেন আমরা এখন এটা দেখব ব্রাউজারে। এর জন্য আমাদের গো লাইভে ক্লিক করতে হবে। এখানে লক্ষ্য করুন, আমাদের এই আগে যে এই কয়েকটা মেনু ছিল, এই 5টা মেনু, বাট এখন যখন ড্রপ ডাউন মেনু করেছি, দেখুন ড্রপ ডাউন মেনুটা নিচে চলে আসছে, বাট এইখানে অনেকটা স্পেস নিয়ে নিয়েছে। তো আমাদের এটা নিয়ে একটু কাজ করতে হবে। তো ফার্স্ট কাজ আমাদের যেটা করতে হবে, আমাদের যেই ড্রপ ডাউন মেনুটা, সেটা কিন্তু আমাদের হবে না, আমাদের হলো পাশাপাশি হবে না। সেটা কি হবে? সেটা হবে উপরে নিচে হবে। তো এটা আমরা করি। তো চলুন দেখি। এটা করার জন্য আমাদের এইখানে এটার একটু ক্লাস দিলে ভালো হতো। আচ্ছা, কোনো প্রবলেম নাই, এই ক্লাসটা ধরেই আমরা কাজ করব। এখানে চলে গেলাম আমরা, হ্যাঁ, এখানে চলে গেলাম। এইখানে আমাদের ড্রপ ডাউন যেহেতু মেনু করতেছে, এই মিডিয়া কুইরির উপরেই আমরা থাকি। এখানে বলবো আমাদের যে মেনুটা আছে, আমরা একটু কাজ করি। এই যে ন্যাব মেনু ধরে সিলেক্ট করছি, এটা আর করবো না, সরাসরি আমরা ক্লাস সিলেক্ট করে কাজ করব। কারণ এইটা এইভাবে করলে, দুইটা একসাথে করলে অনেক ক্ষেত্রে অনেক স্টাইল আমাদের কাজ করে না, বিশেষ করে হোভার ইফেক্ট অনেক সময় কাজ করে না।
তো যাই হোক, আমাদের যেটা করতে হবে ওটা কোনো প্রবলেম হবে না। মেনুর মধ্যে যে ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে কিন্তু আবার আমরা ইউএল নিছি। ইউএল নেয়ার পরে ওইটার যে এলআই মানে লিস্ট যেটা, এইটাকে আমরা ফ্লোট লেফট করেছিলাম, আমরা এটাকে বলে দিবে এখন ফ্লোট নান। আমাদের ফ্লোট লেফট দরকার নাই, ফ্লোট নান করে দিলাম। দেখুন এটা একটু আউটপুট দেখি। আউটপুট দেখার পরে দেখুন আমাদের এটা কিন্তু নিচে নিচে চলে আসছে, খুব সুন্দরভাবে নিচে নিচে চলে আসছে। এখন আমাদের এটার মধ্যে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ওকে, আমরা 150% হলো করলাম, জুম করলাম আপনাদের দেখার সুবিধার্থে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে। তা আমরা কোথায় কালার দিব? আমরা এই যে লিস্ট স্টাইল যে ইউএল আছে আমাদের, এখন যে ইউএলটা শুরু হয়েছে এটার মধ্যে কালার দেব। মেনু ইউএল এলআই এর মধ্যে যে ইউএলটা আছে, এলআই এর মধ্যে যে ইউএলটা আছে এটাকে বলবো ব্যাকগ্রাউন্ড কালার। যেহেতু আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়েছি, এটাই দিলে বেটার হবে। অন্য কালার দিলে বেটার হবে, বাট বেটার হবে না অতটা, এটা দেখতে অসুন্দর লাগতে পারে, এই জন্য আমরা গ্রিনেই ইউজ করতেছি। গুড, গ্রিন দেওয়ার পর আমরা আউটপুটটা দেখি। দেখুন আমাদের কালারটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পেয়ে গেছে, আমাদের ড্রপ ডাউন মেনু কিন্তু হয়েই গেছে। ওকে, এর কিছু কাজ আছে আমাদের করতে হবে, তো স্টেপ বাই স্টেপ আমরা এই কাজগুলো করব। এখন লক্ষ্য করুন এই এলআই পরের এলআইটার মধ্যে, পরের লিস্টগুলোর মধ্যে আমার কিছু কাজ স্টাইল করতে হবে। প্রথমে করতে হবে ডিসপ্লে ব্লক। ওকে, ডিসপ্লে ব্লক করে দিলাম। দেন আমাদের যেটা করতে হবে, আমরা লাইন হাইটটা এখানে কমিয়ে দিব। লাইন হাইট 40 পিক্সেল করে দিব, কারণ আমাদের অনেক স্পেস নিয়ে নিয়েছে ডিফল্টভাবে। ওকে, এই কয়েকটা কাজ করার পরে আমরা একটা আউটপুটটা দেখি। দেখুন আমাদের মেনুগুলো একটু ছোট ছোট হয়েছে, আগের চেয়ে আমাদের যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা কিন্তু নিয়ে নিয়েছে। আমরা এই ড্রপ ডাউন মেনু করার মাঝখানে আমরা একটু কাজ করে দিয়েছি। দেখুন এইখানে একটা বর্ডার দেখাচ্ছে, প্রত্যেকটা মেনুর পরে একটা বর্ডার দেখাচ্ছে সেপারেশন করার জন্য। জিনিসটা একটু ইন্টারেক্টিভ করার জন্য আমরা এটা করেছি। সোর্স কোডের সাথে আপনারা এটা পেয়ে যাবেন। তো চলুন আমাদের যেটা আজকের কাজ সেটাই করি। আমাদের মেনুটা এই অবস্থায় আছে, এখন কিন্তু ড্রপ ডাউন মেনুটা দেখতে একটু সুন্দর লাগতেছে। ওকে, এখন দেখুন লক্ষ্য করুন আমাদের এই যে হোভার ইফেক্টটা কিন্তু এই পর্যন্ত শেষ পর্যন্ত আসতেছে না, এই শেষ পর্যন্ত হচ্ছে না, বাট এটা হচ্ছে, এটাও হচ্ছে না। তো এটার জন্য আমাদের এটা লিস্ট স্টাইল এর মধ্যে যে এ মেনুটা আছে, সরি A11টা আছে, এটাতে কিছু কাজ করতে হবে, সেটা আমরা এখন করব। এর মধ্যে আমাদের বেশি কিছু কাজ করতে হবে না, এটাকে বলে দিতে হবে ডট মেনু ইউএল এলআই, আবার ইউএল এলআই এর মধ্যে যেই এটা আছে A11টা আছে, এটাকে বলুন ডিসপ্লে ব্লক। ওকে, এই যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গাটুকুর জন্য সে ব্লক করে রাখে। ওকে, সুন্দরভাবে দেখুন এখন কিন্তু পুরোপুরিটা পাচ্ছে সুন্দরভাবে, ডিসপ্লেটা কিন্তু সে ব্লক করে রেখেছে সুন্দরভাবে, কিন্তু হোভার ইফেক্টটা পাচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন ইউএল এর মধ্যে একটা কাজ করি আমরা, এই যে এই ইফেক্টটা দিয়েছি এইভাবে, আমরা এটাতেও কিছু একটা ইফেক্ট উপরে নিচে, এটা তো পাশাপাশি দিলে বোঝা যাবে না, তো এই ইফেক্টটা আমরা উপরে নিচে দেব। তো সেক্ষেত্রে আমরা ওই স্টাইলটা কোথায় করছিলাম, এইখানে করেছিলাম। তো এটা আমরা লেফট রাইট দিয়েছিলাম, বাট এইখানে আমরা উপরে নিচে দিব। তো উপরে নিচে দিতে হলে আমাদের কি কি করতে হবে, টপ বটম, টপ এবং বটম। ওকে, দেওয়ার পরে
আমরা একটা আউটপুটটা দেখি। আউটপুটটা দেওয়ার পরে দেখুন আউটপুটটা কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে মেনু সেপারেশনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, বাট এখানে একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, এইখানে আমাদের এইখান থেকে দেখুন মেনুটা কিন্তু অনেকটাই নিচে চলে আসছে। তো এটা হলে তো আমাদের হবে না, আমাদের যেটা করতে হবে এটার সাথে মিশে থাকতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে ওই যে এলআইয়ের মধ্যে আমরা বলে দিলাম যে মার্জিন যেটা ডিফল্টভাবে আছে সেটা আমরা চাচ্ছি না, আমরা টপে যে মার্জিনটা ফাঁকা হয়ে আছে আমরা বলে দিলাম যে -5 পিক্সেল, অর্থাৎ মাইনাস হয়ে যাও 5 পিক্সেল, টপের দিকে উপর দিকে চলে যাও। দেখুন এখন কিন্তু মিশে গেছে, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, তো এটা আমরা এইভাবে করতে পারি, কোনো প্রবলেম নাই। এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে এইখানে এটার মধ্যে। তো আমরা তো ড্রপ ডাউন মেনুটা তো এইভাবেই দেখব না, সব সময় এইভাবেই থাকবে না। আমাদের ড্রপ ডাউন মেনুটা থাকবে না, যখন হোভার করব তখন আসবে। এখন লক্ষ্য করুন এইখানে উপরে একটা কিন্তু প্রবলেম রয়েই গেছে আমাদের। এইখানে যে ফাঁকাটা একটা মেনুর কিন্তু জায়গা ফাঁকা রয়ে গেছে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের যে পরের যে ইউএলটা সেটাতে ওই যে লিস্টটা ড্রপ ডাউন লিস্টটা ওটার একটা মিনিমাম একটা উইডথ দিতে হবে। তো আমরা উইডথ দিয়ে দিব, উইডথ 150 পিক্সেল উইডথ দিয়ে দেখি তা আমাদের হয় কি না। সেভ করলাম, সেভ করার পরে আউটপুটটা দেখি, দেখুন না উইডথটা হয়নি। 150 পিক্সেল উইডথের চেয়ে একটু বড় দিতে হবে, তাহলে 200 পিক্সেল উইডথটা দেই। ওকে, 200 পিক্সেল উইডথ দেওয়ার পরেও হয়নি, আরও একটু বড় দিতে হবে। আচ্ছা হ্যাঁ 250 দেই, তাহলে হয়তো বোধহয় ভালো হবে। তো 250 দিলাম, খুব সুন্দরভাবে হয়েছে। বাট এটা আমাদের একটু পরেই বিষয়টা আমরা দেখতেছি, এখন এই বিষয়টা দেখব। তো আমাদের যেটা এইটা হলো, এখন যদি আমাদের তো এটা এখন বসেই আছে এইভাবে, আমরা চাচ্ছি যে এইভাবে যখন হোভার করব তখন শুধু এটা আসবে, এটার উপর যখন হোভার করব তখন শুধু এই ড্রপ ডাউন মেনুটা আসবে। এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হলো ইউএলটা, আমরা এই ইউএলের মধ্যে এটা আছে। তো আমরা এই ইউএলটাকে বলবো পজিশন রিলেটিভ। তো এই ইউএল সাপেক্ষে আমাদের ওই এলআইটা কোথায় থাকবে সেটা আমরা দেখব। তো আমরা তাহলে ওইটার মধ্যে যেহেতু এটা আছে এটাকে বলতে পারি পজিশন অ্যাবসলিউট, রিলেটিভ না অ্যাবসলিউট পজিশন, এইভাবে বলতে পারি। এবং এটা সাধারণত অন্যান্য মেনুটা সাধারণত দেখবেন যে কোনো এলিমেন্টের নিচে থাকে না। তো সেক্ষেত্রে আমরা জেট ইন্ডেক্সের ক্লাসটা আমরা দেখেছিলাম। তো জেট ইন্ডেক্স দিব, আমরা জেট ইন্ডেক্স 100 দিয়ে দিই, অর্থাৎ সকল কিছু উপরে থাকবে আমার মেনুটা। এটা দিয়ে দিলাম এবং আমরা একটু কাজ করি, এটা একটু সেভ করে দেখি আসলে আমাদের কীরকম দেখাচ্ছে। দেখুন আমাদের যে এই ফাঁকা মেনুর জায়গাটা কিন্তু সুন্দরভাবে চলে গেছে, কোনো প্রবলেম করতেছে না। আমাদের এই মেনুটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে, বাট এই জায়গাটাও চলে গেছে। তো যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এই মেনুটাকে আপাতত হাইড করে রাখতে হবে, যখন হোভার করব তখন আমরা দেখব। তো এর জন্য আমাদের করতে হবে কি, এটার যেহেতু পজিশন এইখানে আমরা বলবো এটা লেফট থেকে এটা -9999, আরও যদি দু একটা 9 দিই কোনো, এই -99 পিক্সেল সরে যাও, অর্থাৎ এইখানে আমাদের ব্রাউজারের মধ্যে যেন না থাকে, অনেক দূরে চলে যাবে। দেখুন এটা কিন্তু চলে গেছে, এখন নাই। তো আপনারা কোশ্চেন করতে পারেন এটা যদি চলেই যায় তাহলে আমাদের হোভার ইফেক্ট করার পর আসতেছে না, তাহলে আমাদের এই মেনুটা করে লাভটা কি হলো। তো এটা এখন দেখব। এখন সেক্ষেত্রে আমরা এখন বলে দিব যে কি বলবো, যে এইখানে ডট মেনু ইউএল এলআইটা যখন হোভার করার পরে যে ইউএলটা আমরা দূরে পাঠিয়ে দিয়েছিলাম এটাকে বলবো লেফট, অর্থাৎ পজিশন 0 পজিশনে চলে আসো তুমি যখন হোভার হবে ওই এলআইয়ের উপরে।
দেখুন দেখুন ম্যাজিকের মতো কাজ করবে এটা, কিন্তু আপনারা লক্ষ্য করুন এইখানে দেখুন যখন এটার উপর হোভার করছি এটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে, এটা সুন্দরভাবে চলে আসছে দূর দিয়ে এই নিজের পজিশনে। তো এটা আমরা এটা পার্থক্যটা যদি খুঁজতে চাই তাহলে বুঝতে পারবো আমরা কোথায় এই যে এলআইটাকে হোভার করলাম, তো সেই এলআইটাকে আমরা একটু ট্রানজিশন ইফেক্ট দিয়ে বলে দিব। তো ট্রানজিশন ইফেক্ট দেওয়ার জন্য এটাকে বলে দিতে হবে যে ট্রানজিশন ইফেক্ট সম্পর্কে আপনাদেরকে বলেছি, এর আগে দেখিয়েছিলাম যে ট্রানজিশন ইফেক্টটা হলো, আচ্ছা 2 সেকেন্ড দিই, 2 সেকেন্ড দিলে পরে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে কিভাবে আসতেছে। 2 সেকেন্ড বসে আসবে, আমরা যখন হোভার করলাম সাথে সাথে চলে আসতেছে। সরি গাইজ, আমরা ভুল জায়গায় ট্রানজিশন ইফেক্টটা ব্যবহার করছি। আমাদের ট্রানজিশন ইফেক্টটা হবে আমরা যেই এলিমেন্টটাকে দূরে পাঠিয়ে দিয়েছিলাম ওটার উপরে আমরা কি করব 1 সেকেন্ড অল ইজি ইন হবে। এইখানে আমরা পার্থক্যটা দেখতে পারবো আস্তে করে আসতেছে। তো এইখানে আমরা এটা এইভাবে আসে আউটপুটটা আমরা যদি এটার উপর হোভার করি কোনো সমস্যা নয়, এটা হোভার করি সমস্যা নাই, এইখানে যখন হোভার করব দেখুন আমাদের এই চলে আসছে খুব সুন্দরভাবে এই চলে আসছে। ও সরি, ইজি ইনটা হচ্ছে না, ইজি আউটটা হচ্ছে। আচ্ছা আমরা এই ফ্ল্যাগটা বন্ধ করে দেই, অল ইজি ইন দিয়ে দিয়েছিলাম, এটা একটু বন্ধ করে দিই, তাহলে আমরা পার্থক্যটা সুন্দরভাবে দেখতে পারবো। তো এইভাবে দেখুন এটার উপর না এটার উপর দিছি, দেখুন সুন্দরভাবে চলে আসতেছে, আবার সরাচ্ছি চলে যাচ্ছে, ও আউটটা জোরে চলে আসছে, যখন এইভাবে দিচ্ছি ইজি আউটটা জোরে চলে যাচ্ছে। তো এইভাবে আমরা দেখতে দেওয়া যাবে না কাউকে, তো আমরা এইভাবে দিতে দেবো, এবং এটাতে কোনো ট্রানজিশন ইফেক্ট আসলে ইউজ করা যাবে না, তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হবে। তো এইভাবে হয়ে গেল আমাদের ড্রপ ডাউন মেনু। আমরা চাইলে যে কোনো মেনুর মধ্যেই কিন্তু ড্রপ ডাউন মেনু ইউজ করতে পারি। আপনারা বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই। আপনারা এইভাবে এখানে ডিজাইন যেভাবে হচ্ছে এইভাবে, কিন্তু এটা কিন্তু একটু অন্যভাবে ঘুরিয়ে পিছিয়ে হয়েছে। এটার কিন্তু ফন্টের স্টাইল আপনি চাইলে ফন্টের সব কিছু চেঞ্জ করতে পারেন এই ড্রপ ডাউন লিস্টের আপনার ইচ্ছা মতো। তো কোনো প্রবলেম নাই, এরপরে আমরা বিষয়গুলো আবারও দেখব। এর পরের পর্বে আমরা দেখব যে এইটাই আমাদের যখন রেসপন্সিভ করব তখন এই মেনুটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। কারণ যখন রেসপন্সিভ করছি তখন তো আমাদের এই মূল মেনুটাই নিচে নিচে আসছে, কিন্তু এইটা যখন আসছে তখন এটা আগের থেকেই নিচে নিচে আসে। তো এইটা কিভাবে হ্যান্ডেল করব তো পরবর্তী পর্বে আমরা দেখব। তো এ পর্যন্তই ছিল আমাদের ড্রপ ডাউন মেনু। তো ধন্যবাদ সকলে ধৈর্য ধরে দেখার জন্য, এবং সাথে সাথে থেকে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন অবশ্যই আপনারা বেনিফিটেড হবেন, আপনার বিষয়টা শিখতে পারতেছেন স্বতঃস্ফূর্তভাবে। আমি আশা করতেছি এই মেনুটা কিন্তু একজন ওয়েব ডেভেলপারের জন্য একটু কমপ্লিকেটেড বিষয়। এটাতে কিন্তু প্রাথমিকভাবে যেই বিষয়গুলো জানা দরকার হয় সেইগুলো কিন্তু আমাদের আসলেই মাথায় ঢুকে না, হিসাব নিকাশ ক্যালকুলেশনের বিষয় আছে। তো এই বিষয়গুলো ধৈর্য ধরে যদি আপনারা শিখতে পারেন তাহলে ওয়েলকাম। যদি শিখতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি নামে যেই গ্রুপটা আছে সেখানে আপনারা অ্যাড হয়ে যেই কোনো ধরনের প্রবলেম আপনারা পোস্ট করতে পারেন, এবং সাথে আমাদের কুইক ডেভেলপমেন্ট যে পেজ আছে এখানে লাইক দিয়ে এটা শেয়ার করে আপনারা সাথে থাকতে পারেন। যেই কোনো ধরনের গুড পরামর্শ, যে কোনো ধরনের ভালো পরামর্শ প্রোগ্রামিং রিলেটেড সেটা আমি আপনাদের দেব এখান থেকে, আশা করি। আল্লাহ হাফিজ।